তোমার কথা বাড়েনি, কোনো সমস্যা নেই? ওই সমস্যা আছে, আমার শৈল আর দেওয়ার আগে খাবিনের নগদ টাকা পরিশোধ করতে হবে। বুসরা, খাবিনের টাকা দিতাম? এরে তুমি আমার বউ, আমি তোমার জামাই, আজকে আমরা বাসর বউ, এখানে তো সারাসারি করলাম না, তাহলে খাবিনের টাকা কেন দিতাম? খালি সারাসারি হইল যে খাবিনের টাকা দিতে হইব এমন কিছু না, বিয়ার দিন বাসর রাতকে বউরে ধরতে হইলে খাবিনের টাকা পরিশোধ করা লাগে। শোনো বুসরা, একটা কথা তোমার কই, আমার দাদাই বিয়া করছেন, বাসর গরু আমার দাদিয়ে খাবিনের টাকা দাদারে মাফ করিয়া দিছে, আমার বাবাও বিয়া করছে, তাই না আমার মাই যদি খাবিনের টাকা দিছেন না, তাহলে তুমি কোন বিবেকে বাসর গরু ফলো খাবিনের টাকা চা? শোনো, আল্লাহর বাস্তে আমারে খাবিনের টাকা দিতে মাফ করে দিল। জি না, ইতো হইতো না, আমার পক্ষে সম্ভব না। আমার খাবিনের টাকা পরিশোধ না করলে আমার ধরতেও পারতাম না, শুইতেও পারতাম না, আমি সংসার করতাম না। তুমি গিয়া মাটির ঘুমাও যাও। বুঝলাম না বুসরা, তা কিতা শুরু করছো? বাসর গরুর মাঝে ইটা যা ঝামেলা করিল, তা ঠিক আছে, তুমি যখন মানরা না কিতা আর করবো, আমার তখন আমি আর্থিক অবস্থা ভালো নাই, আর খাবিন কত দিচ্ছি তোমার 7 লাখ টাকা, ওনা আমি কই থেকে খাবিনের টাকা দিব? আমার যদি কোনোদিন টাকা হয় তাইলে তোমার টাকাই লাগবে, আমি এগুলো রাখতাম না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, যতদিন না আমারে তুমি খাবিনের টাকা পরিশোধ করছো অতদিন তুমি আমায় ধরতে পারতাই না, তোমার আমার সংসার হইতো না। তুমি আলাদা থাকবাই, আমি আলাদা থাকবো, তুমি মাটির ঘুমাবে, আমি উফরে ঘুমাই। আমি তোমার বিয়া করতে বুঝলা, আলাদা থাকা লাগে, আলাদা মানে লাগে, তা কিতা লাগাইছো? আস্তে মতো টেক কাম করবো, টেকা গুলো আর এক লোকে থাকো, সংসার করবো, সমস্যা না। বড় একটা বিপদের মাঝে পড়ছি, এরে এটা মাথা তো বাদ দৌ না, এটা পরে মাত পাই। আমি তো কইলাম না দিতে পারলে এটা মাথা কথা বাদ দাও, তুমি যাও গিয়ে ঘুমাও, আমার ঘুমাই। আমি তোমারে দিও না, আমার সাথে ইবেন আজকে আমরা বাসর করি না, আলাদা মানুষ ঘুমাই। আমি ওখানে ঘুমাই দিব, মনে মনে ওখানে ঘুমাই, ঠিক আছে? আমি তোমার হাতটা যেটা ওখানে আমি ঘুমাই দিব, 8টা ধরে দিন, আট ধরো। আমি বাইরে যাই যখন। আচ্ছা ঘুমাও ঘুমাও ঘুমাও, তাই না উঠলে দেন জাগি মাইকে ঠান্ডা তো না কি ঘুমা এটা না না না। আচ্ছা ঘুমাও ঘুমাও ঘুমাও, সারা রাত গেম খেলাইয়া কাটায় আইবাই নি। আর একটা মাসলা তোর খুন করে ফেলে দিবি, আচ্ছা বাসর রাতে জামাই খুন নিউজ হয়ে যাব। ডাইতে রুলে ডাইতে বিয়া হইছে। এরে তুমি দেখি ওখানে মোবাইল টিপরায়, বুক লাগছে, বাদ লো, বাদ দাও আমারে। খিদা বাদ দাও আমারে। তোমার এখন নাম বাদ দিতাম, আর আমি রাঁধছি না। হ্যাঁ রাঁধছি না, বুঝলাম না খাই, তুমি রাঁধিলে না খাই? আমি খানে রাঁধিতা। হ্যাঁ এটা কিতা মাত্র, তুমি না রাঁধিলে খেয়ে রাঁধিত, আমি কিতা রাঁধিতাম নি? ওই দরকার হইলে তুমিও রাঁধিবাই, আমার খাবিনের টাকা এখনো দিছো না, তো আমি তোমার রাঁধিয়ে খাওয়াইতাম পারতাম না, আর সংসার কোনো কামও আমি করতে পারতাম না। ইটা কি যা তুমি মাত কথা বাসু না, আমি একটা জিনিস বুঝলাম না, বুঝছি যারা বিয়াত আছেন মাত কথা আছেন এরা বিষয়টা জানাইতেই। সমস্যা না, আমার কোনো সমস্যা না, খারে জানাইতে গিয়া জানাও, আমার এটা কোনো টাকা পড়ছে না, তোমার জানানি ইচ্ছে হইলে তুমি জানাইতে পারো। আমি একটা জিনিস বুঝলাম না, খেলে এটা করা কোন কারণে এটা করা? এখানে করলাম তুমি যাও না, আর কতবার ক্লিয়ার করতাম, আমার খাবিনের টাকা দাও। খাবিনের টাকা কেউ না করতে না দে, ইগো ইসলামও আছে, শরীয়তও আছে, সমাজও আছে। কি তুইছিস মনে হয় বেটির কাছে সিলাই দেখেনি? ও দেখুকা, আপনার ফুয়া আমার লগে চিল্লা চিল্লি করা, আমি রান্ধিছি না এখানে, আমি এখানে রান্ধিতাম, আপনার ফুয়া কি আমার খাবিনের টাকা দিছে নি, তে কোন অধিকারে আমার লগে তাই চিল্লা চিল্লি করই? শুনো গো মাই, আমরা তো বিয়ে হয়েছে, তোমার হরু তোমার নগদ খাবিন দিছই না, তোমার দাদা হরু তোমার দাদি হরির নগদ দিছই না, তে ও তোমার ফুয়াই কে মামা আজকে মাই দিনে দেখুন লাল দিদি ফেলেছে ফাল সুন্দরী বৌদিকে 1 টাকা না 2 টাকা না 7 লাখ টাকা খাবিন দিলে বাবু কাকে না কিনা এখন দিও। এই তুই কম মুরব্বি মুরব্বি এরে তুমি ইতানে খাবিনি বুঝছো, তুই আর সংসার কর। তুমি যদি আমার খাবিনের টাকা না দেও
আমি তোমার লগে সংসার করতাম না হায় রে আল্লাহ খালি খাবিনো টাকা আমি তোমারে ছাড়লে না খাবিনো টাকা দিতাম তোমারে খেয়ে কইছে আমার সাতটা করি আমার লগে যদি সংসার করতে চাও সংসার করার যদি খেয়াল থাকে বিয়া করছো তো সংসার করার লাগে 7 লাখ টাকা কাবিন দিলাও আমি তোমার লগে সংসার করব আমি আমার বাপে পাইছি ও বেটি ও তো খাবার এখন কই পাই আমি কই পাইতাম রে শুনা আমি কত থেকে কইতাম তুমি যদি আমার লগে সংসার করতে হয় আমার খাবিনের টাকা তোমারে দেওয়া লাগবে আর যদি সংসার করার খেয়াল না থাকে আও খাবিনের টাকা দেওয়া লাগবে শুনো বুঝলা আমি তোমার লগে রিলেশন করছি আমি তোমার লগে সম্পর্ক করছি কিন্তু আমি আগে জানতাম না তুমি তা করবে আমিও জানতাম না বিয়ার আগে যে তুমি যে একটা ফকির যে বউর খাবিনের টাকা না দিয়া ও বেটি মা এটা কিটা শুরু করলা তুমি কোসাই শুনো মাই আমি এখনো কিচ্ছু শুরু করছি না তোমার ফুয়ারে খো আমার খাবিনের টাকা দিলে যদি না দেয় তাইলে কিন্তু আমার উপরে কোনো অধিকার খাটিতে পারতো না বিয়ার আগে কত লম্বা হাত লম্বা ফাও দেখাইছ অত হইব হতা করমু আমি তো বুঝি না জানি কত বড় লোকের ফুয়ার লোক আমি ফ্রেম করছি আমার বড় লোক গরিব ইতা মেটার না মেটার করে আমার খাবিনের টাকা তুমি যদি আমার খাবিনের টাকা না দেও আমার লগে বউর কোনো অধিকার খাটানি আইবে না আমি নানি গুয়াল মাছ যে আছি ও তার গোসা লাগাইছি অত বড় গোলার মাঝে এমনিও দেয় না এমনিও বারো না কিতা করতা প্রেম করিয়া বিয়া করিয়া পাপ করিস কিনা কিতা শুনো রে বাবা খাটল যখন বাংছো খাইয়া তো ফুরাই তৈবা আর কিতা করবা ইয়ে রে বাস আফজল বেশি করিছে শ্বাস বন্ধ করিয়া কিন্তু ফিটি বুঝি নষ্ট শুনলানি ভাই বন্ধ করতে নি নয়া বেটি বিয়া করি তুই যখন ফিটলে হইব নি মানুষ মন আছে না যা আমার সাথে গেল গিয়া ও মাই কইরা বিদার আমি গাল দুই এত বিষয়টা জানাই ইলান তো সংসার করা যাইতো না কি দাও তুমি কিতা হবে আর জানাইতে তো হইব এ যাও ঘরে যাও আমি দেখি জানাই যাই গিয়া বিপদের মাঝে পড়ে গেছি সেখানে উঠস্তানি কি দা লই যাইছো কি কথা হইছি কে বালিশ লই যায় খাল দুনিয়ার খাল লই যাবে ইগুলো জানছোস ওখান মারা ওরা দোকান তোরে লইয়া যাইতাম যা উঠি যা মেম্বার গেছে যা ওয়াল্লাহ ওয়াজ আচ্ছা অন্তর লইয়া যাইতাম কই মেম্বার গেছে তুই আল্লাহ কা ওয়াস্তে আমার লগে বারা গিয়া তুই জুগার করে মাতিস না বুঝছস তুই বড় না আমি বড় হ্যাঁ আল্লাহ আল্লাহ তোলা যাকি যুদিন না নিবাসা যদি তুই জুগার করে মাতাইবে কিয়ামত গোটাই দিব যা আমাকে তো 70 টাকা আছে ওখানে নগদ দিয়ে তোর বুড়ি আমাকে তো বেরিয়া তুই আদর হারে বাসু না জাগি এমন মন্দির বালা না বুঝছো টাকা দিব না দেখছে না আর যাইবেন তো ও বিস্কি আমি বুঝবো কি দাও তুই বিয়া করতে এঙ্গা করতে 1 লাখ টাকা বিন্দু নাই নয় তো টাকা বিন্দু দিলা কোন বউ টাকা নগদ দিয়ে লাগবো ওই অত তুতা বাড়ি যাইছিস অত তুতা বাড়ি যাইছিস বুঝছো অত তুতা বাড়ি যাইছিস না ভাইয়া তো তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাবল মেম্বার ভাইয়া বড় লাভ হইছে ডাবল মেম্বার মানে বুঝছেন না মেম্বার সাহেব আপনি তো লাগে বর্তমান মেম্বার আর বিচারা তো লাগে ফেল মেম্বার ওটার লাগে দুজনটাই ভাইয়া বড় লাভ হইছে কিতা লাভ হইছে কোসাই দুজন জন সুন্দর করে সাজু গুজু করে দেন সেন্টার গেছে না তানে গঙ্গা খাইছে রোজ খাইছে কোন বিয়া ভাঙি গেছে তোর কইছিস মারতে তুমি লাগে হবিস কোন না আমি তো হরু না বড় বড় তো তুই দুকার করে কোন জায়গা মারতস ভুলে গেছে না নি সেকেন্ডলি সরি বকবার বন্ধ মেম্বার সাহেব ঘটনা হয়েছে কি জানেন নি আপনারা তো জানেন আমি বিয়া যে করছি আপনারা নিজেও গেছেন বিয়াত গিয়ে আপনারা খাওয়া দাওয়া করছেন তো কথার লগর কত হয়েছে গিয়া আমার বিয়ার যখন নানি আমি হাবিনটা দেই যখন হাজি সাহেব হাবিন লেখই তখন আপনারা দুজনও কিন্তু আসলানি আসলাম তো কেন কি হইছে মেম্বার সাহেব আমি তো নানি বুড়বো করে এখানে কাম করি ফেলাই 7 লাখ টাকা দিলাইছি আমার বউরে হাবিন এখন বউয়ে গতকাল গেছে রাইতে আমার বাসর তাই আমার ডাইরেক্ট বিয়া হয়েছে যত সময় আমার হাবিনের টাকা তুমি পরিশোধ করছো না আমি তোমার স্বামী হিসাবে মানি না আমার শরীরও কিন্তু আমার একটা ফসম তুমি আর দিতে পারতে না এবং আমি রাইতো তার চিন্তা ভাবনা করি আমি কোনো রকম কষ্ট করে আঙ্গা ধরে উঠতে রয়েছি সকালে যে ঘটনাটা আমার বাড়িতে হয়েছে সকালে কি হইছে কি হইছে এবার টান্ডি গঙ্গা করে তো কি আমার মায়ের দেখা বললি কিনা আমি আর আমার মায়ের দেখা বলছি আমি বড় না তুই বড় তাহলে তুই দুকার করে কই মাতোস কিন্তু মাছ না মাতবে মাত কইলাম নি 100 দিন বাড়াই গেলে সুন্দরই মাটিতে ভুলে গেছে না নি বকবার সেকেন্ডলি সরি মেম্বার সাহেব সকালে আমি ঘুম থেকে উঠছি উঠিয়া দেখা যায় আমার মাইজে রান্ধিরা
তাইরে আমি ডাক দিয়ে উঠে হইলাম কিতা বিষয় তুমি দেখি রান্দা বান্দা করো না 40টা রুটি বলছেন ভাই কইলাম তুমি দেখি রান্দা বান্দা করো না তুমি কিতা লাগাইছো এটা তাই উঠিয়া কই আমারে যত সময় তুমি হাবিনোর পয়সা দিছো না আমি তোমার সংসারে কোনো কিছু করতাম না আমি সংসার করতাম না কিন্তু আমি তোমার বাড়িতে থাকবো এটা কোন ধরনের খায় খারাপ আমার লগে লাগাইছি মেম্বার সাহেব এখানে আপনারা দেখতেই তুইব ও আচ্ছা জি বুঝো চাই 7 লাখ টাকা দিয়ে খাবিন দিলে ইলা কিতা বুঝা দিলা বুঝো ঠেলার নাম বাবাজি আমার বিবেকে তখন কাম করছে না ডাইরেক্ট আবেগে কাম করছে ও তার লাগি অত সুন্দর বেটি ভাইয়া 7 লাখ দিলাই আমি জানি নগদ দেওয়া লাগবে নগদ খাবিন যারা তাই সংসার করতো না ওখানে আমি নগদ টাকা কইতা কি তাও চাই বাবারে এর লাগে হইলো বুঝিয়া শুনিয়া খাবিনোর টাকা চাই তুমি বেটলে 1 টাকা দিলে 10 টাকা এখান ঠিক করলাইনি বাবারে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি খাবিন দিতে আসলে বুঝছি তো মেম্বার সাহেব ওন কিতা করবো হোক চাই যেহেতু আপনারা মই মুরব্বী আছেন ওখান থেকে আমার সমাধান করে দোকা আর আমি একটা জিনিস বুঝলাম ও যে আমার দাদাই বিয়া করলা তাই তোমার দাদিরে নগদ খাবি দিছই না আমার বাবাই বিয়া করলা আমার মাইজিরে তো নগদ খাবি দিছই না তাইলে আমিও তো কই টাকা 7 লাখ হোক আর 50 লাখ হোক আমি তোমার বউরে ছাড়লাম না আমি বউরে লিয়া সংসার হবো তাইলে তো খাবিনোর টাকাও দেওয়া লাগতো না তো লাগতো 7 লাখ টাকা দিলাম ওখান তাই আবার খাবিনোর টাকা চাই এক কাম করো তাই বেটিরও 2-4 জন ডাকিও তোমারও 2-4 জন ডাকিও আমি আর দেহ মেম্বার আমরা যাইমুনে গিয়ে একটা সমাধান করিয়া দিমুনে একটা ডেট দিও তুমি ফোন দিয়ে আমরা জানাইলিও যে মেম্বার সাহেব দেহ কত বড় কাম করে তাই উঠে নগদ খাবিন চা বাসর করলো না সংসার করতে চায় না কেলে বাসর কথা আচ্ছা একটু সমাধান করিয়া হইব দিমু তো কইলাম তো যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম এই তুই বাড়িতে কিলি তো কই দিতে আমি বড় না তুই বড় কি বেড়ো তাহলে তুই দোকান করে খালি মাথা আস তুমি কই দিতে হ্যাঁ তুমি কই দিতে এই বাজারে দিতাম আমি দিতে কেন বাজারে তুই দিতি তুই বাজারে কি আবার তুই দোকান করে মাথা আইবি একটা দের বউও শান্তি একটা দিলে তুইও না শান্তি না 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 এটা না ভাই না আমি তুমি কই মাইতে বাড়িতে কি না না তুমি কই মাইতে মাথা আইবে তো কচ্চম এলাকা আছে দেখি স্যার কুলাম কুনা বিয়া করতে না একদম ওই রে মারু মারু তুমি কিতা লই আইছো তোলে রে ভাই যে শান্তি যে আরাম মিলে এ ভাই এই দেখামাই করে দিকে মাথা দি দেখামাই করে আয় লাগা বেশি রে আই দুসাইছ না তোর বেদে মাথায় তা ফাটবো না বেদনা করতে না আয় ওই দেখলা আয় ওই দেখলা নে অবস্থা ওই কিকে মাতে কিকে মাতে হই তো বাবা হ্যাঁ দেখো বা দেখলা না নে খেগো কি কইছে তুমি মালিক কি কইছে দেখলা না অবস্থা খারাপ এই বেটা নেই আমার ফুসকুনিত নয়া মাছ ফলাই ছোট ছোট মাছ খে কইছে খার হুকুমে ফুসকুনিত লাম তো তোমরা কিতা কইলাই তোমার নয়া মাছ কিন্তু না ফুরান করিলাম বেশি দিবলা বাইরিও না নাইলে বাসমান বিছনা আইনো না ফুটিতা মু আস্তা জীবন কো লাগিন ফালঙ্গ বুঝছনি ফালঙ্গ বুঝিতা হুকুম লাগেনি নাম তো হইলে কই পানি হইছে ও না আমি গেছি ইতা বল আরাম রে বাবা হাইও তুমি আইও আও যে আরাম ভাই যে শান্তি বাসমান ফালঙ্গা লইয়া ইউবা মতই ভাই বুঝছনি মাছ ফালাইছো নয়া কোনো অসুবিধা নাই কিন্তু ফুরান হইতো না বুঝছনি আও লামো ওরে আগাটালুর বাচ্চাই নকল লাম আজ তোমরা একদিন নাইলে আমার একদিন কিতা কইলাই তুমি লাম হইয়া তোমার তুক দিলাম দেখি বুকরিতে ইংলা তুলো তোমার বাপর করে হচ্ছে না নন্দে তুলে দাও মানে দেখি আও না লাম হইয়া কি যা আরাম ভাই আমি তারে বেদনা মাত না নিতা ওই ওনা ইয়া খালি নামো আমার লাহান তো নই তো নাই কোনটা নাই খানি ওনা গাড়িলি মুফে করতলে আর ফুকরি এখানে মাঝে দিতাই ফেক সকল ভালো হয় না তোরা সুখ ফেলাম কারবারি করে কারবারি আমার তাই নয়া মাছ ফেলাইছুন কি ললত লাগাইয়া কইরা লামো তোমার তু দিলাম লামো না কেন বাপ রে বাবু ভাই কি বাবু বালি ইয়া বাবু লেস কইছি জিঞ্জার ভেট লাগাই এর মধ্যে শার্ট চেগর লাইভ মে দেখাও যাতাবাড়ি কই তুলি নিয়া ও ভাই যাতা আমার ফুকরি ফুক পরে খারাপ হইতে বাহরু খরাবর বাচ্চা তোমরা সুস্থ নিতা ও আপনারা মনে হই যাও এরে খবরদার হইলাম খবরদার তুই ভাই চল না তুই ভাই চল আল্লাহ খবরদার হইলাম তাই কি হইল না খবরদার উঠাই লইলা তুই আসছি তোমরা রে বুঝলাই এটা আর কিছু নেই আর মতি ভাই আল্লাহ মানো আমার কে আলতি মতি ভাই দুনিয়া তো কোনো দিনটাই তোর রে বা ও মতি ভাই তো কিরা লাগাই না রে বা ইয়াল্লা ইয়া সংগ্রামের সময় পাকিস্তানে যাইছ না রাজা করে বাচ্চা ওই রাজা করে বাচ্চা ওই দে তুই কিতা কইবে
সাইডালি ওটা রাঞ্জা বাস্তি বন্ধু মানে গুলি করব রে বুয়া বাস্তি আজ মাছ একটা যাচ্ছে নাই আর বালি বেটা উড়াল জানে লকটি মারমু বরাবর আচ্ছা যা যাইলাম কি তোমার বেঙ্গল কি তাকতাম নাই যাও রে ইটার দোলান নাই মোটর গাড়ি হইছে নি মোটরে চিনে না বালা করি দৌড় চপ বুঝাই মু তোমার জানতে ফাইলাই সুজিগে রে ফাইলাই সুজিগে যাও জান বাসায় যাও এখন যাও এই তোমরা নেই নি পাইবে যাও লেমটাই যাও আরে যাও লেমটাই যাও আদি বিয়ার কুদি আজ মনি গা কুদি নাই আজ কুদি নাই আলা বুড়া কুদি না আজ রকম চিন্তা বল ভাই বাবা মনে মিয়া জি তোমার যেহেতু সম্বন্ধে গাইছো কিতা সমস্যা সত্তা খুলিয়া কও মেম্বার সাহেব ঘটনা হয়েছে কি আমি কই আপনারা জানেন আমার বিয়া 2 দিন আগে হয়েছে এখন আমার বউয়ে তাই উঠিয়া কইয়া তার খাবিনের টাকা নগদ আমি দিতাম আপনারা এখানে আসলা যখন হাজি সাহেবে খাবিন লেখো এখানে তো আমার সম্বন্ধে কি আছে 7 লাখ টাকা আমি খাবিন দিছি এখন আমি 7 লাখ টাকা নগদ হইটা দিতাম আপনারা উঠা চাই তাই উঠিয়া যতদিন বড় আমি 7 লাখ টাকা তাদের দিছি না খাবিনের টাকা পরিশোধ করছি না তাই সংসারে কোনো কাম কাজ কিতা গো ঘটনা কিতা আসানি জি হয় ঠিক কথা আমি তান্ডে বিয়া করছি তাই যদি আমার 7 লাখ টাকা খাবিন না দেন তা আমি তানোর লোকে সংসার করতাম না বিয়ে হয়েছে আমার ঠিক আছে আমি বিয়ে এই গরো আইছি আমি ও গরু থাকবো কিন্তু আমি তানোর সংসার করতাম না ও মেম্বার আমি তো তাই জীবনে উঠলাম না বাবা আমিও তো বিয়া করলাম খাবিনের টাকা তো নগদ দিছি না আমিও তোরে বাবা বিয়া করলাম আমিও তো নগদ টাকা দিছি না ই নয়া আইন কোনটা বার হইল ও মেম্বার সাহেব আইন নয় নাই আইন ফুরা নয় কতইলে আমরা মানি না আমরা কিতা করি বাসার করো বউর ফাওয়া তো তুই মাফ চাইলে এটা নিয়ম নাই শুনবা মতো মিয়া আমিও তো বিয়া করছি 55,000 টাকার খাবিন দিয়া আমার বউরে বাসর ঘরে হয়েছি আমি 55,000 টাকা দিতাম পারতাম না তুমি আমার যদি মাফ করে দিও তাইলে তোমার হাতও ধরতাম ও তাই মাফ করে দিছে ও হাতও ধরছি ওবা মেম্বার তুমি তো ভাবি লোক পুরো টাকাতি করিলে এবা ওবা মেম্বার সাহেব আমার ভাই তখন নগদ টাকা দিতে পারতো না ওখানে একটা পরামর্শ দেবো আমরা কিতা করতাম আইয়া ও ভাবি দেখো না কেন আন্ডে তোমার অতটা টাকা দিতে পারতাম না রে না তোমার খাবাই মো পিন্ডাই মো কাম করাইতাম না মুখে তেলে তুলে খাবাই মো টাকা কোন মাফ করে দিলাম গেছি না আমি যদি না বিয়া করতাম না বিয়া করলে 20,000 টাকা নগদ দিয়ে নি আমি বিয়া করবো 7 লাখ টাকা দিতে পারতাম না সুন্দর ও তো ছোট হইলেও নানি তোমার মাথাত বুদ্ধি আছে বুঝদারি মাত মারছো বিয়া করতে হইলে নানি সামর্থ্য অনুযায়ী নগদ খাবিন দিয়া বিয়া করা উচিত তার বাদে সংসার করো ইলান নগদ খাবিন খেয়ে দে কোনো বেটিন তো ইলা তোমার এখন গোলাত ফারে মারি দে মার্কেটের খাবিনের টাকা নেন না তুমি আনখা আজি গিলা হইছো শুনো আমি হকলা লাগান সমান নাই চাচা আপনি তারারে খোকা যে আমার খাবিনের টাকা নগদ দিবা কিনা ওখানটা ক্লিয়ার করক্কা ওবা মনাই মিয়া তোমারে কইরা বেটিয়ে তো নগদ টাকা ছাড়া সংসার করতো নাই এখন তোমার খেয়াল কিতা তুমি কৌচাই খাবিনের টাকা দিতে পারবা কি না মেম্বার সাহেব আমি গরিব মানুষ আমি এখানে 7 লাখ টাকা কেমনে দিব হুকা চাই অন্য একটা সিস্টেম বার করুকা কিলান দেওয়া যায় আচ্ছা ঠিক আছে অসুবিধা না আমরা তোমার সুযোগ দিলাম দোকা এক কাম করুক আপনি কিস্তির ব্যবস্থা করুক কিতা গো তুমি কিস্তির ব্যবস্থা মানবাই নি খাবিনের টাকা জি আমি রাজি তুমি কত করে তৈয়ার ভাই মেম্বার সাহেব আমি টাকা 10,000 করে প্রতি মাসে তুমি কিস্তি দিয়ে খাবিনের আমার একটা শর্ত আছে তুমি প্রতি মাসে কিস্তিতে দিলে আমার খাবিন দাও আমি রাজি আছি আমার কোনো সমস্যা নেই তবে আমার শর্ত হইল যতদিন না 7 লাখ টাকা খাবিনের পরিপূর্ণ হইছে তাই কোনো অধিকার পাইতা না আমি সংসার করমু ইগরো থাকমু খাইমু থাকমু সবটা ঠিক আছে কোনো সমস্যা নাই তবে তাই স্বামীর অধিকার দেখাইতে পারতা না কিতাবা তুমি রাজি নি জি আলহামদুলিল্লাহ আমি রাজি আছি এক কাম করিও মাসে মাসে তাই টাকা কোন দিয়া পরিশোধ করিও জি আচ্ছা আমি জেলান ভাড়ি হলাম তার খাবিনের টাকা পরিশোধ করব যেহেতু আমি বিয়া করছি তান্তে পরিশোধ তো করতেই করে হবা যেহেতু তাই মানরাও না তাই যদি পরিশোধ করবো হলে আমি প্রতি মাসে মাসে আমি খাবিনের টাকা দিব তোমরা দৌড়টা খার বিচার জন্য মাছ মারিয়ে রাখো খার বিজেতে মাছ মারি আইতেন হবার গেছলাম মতর বুসকুনিত গোসল করার হনইয়া গোসল আমছি পারলনি করাবার বাচ্চা আমরা ইটা তুলে দিলাই তো বেইমানি মাত মাতিস না আমি তো কই আমার ফিশারির মাছ যায় কই সুরা বাচ্চাই আমরা নিছি কি মাইরা তে হ্যাঁ শুনলাম আয়া মত আমরা নিছি কি মাইরা তুমি আজ অনু দেখি তোমরা আমার তুমি আজ না দর্শনি আজ না দর্শনি অনু এরা আমার উস্কুলি খান্দাবা দেখি তো খান্দাবে আওয়াজ হয় নানি এই বুয়া এই বিয়া দব
তর্ক কর তার লগে তর্ক খাল লগে আবার তর্ক করতো আমরার গাঁৱৰ যে খালা মাগুরচিয়া ও তার লগে তর্ক করে কিতা হইলে তোর বাপ খাল্লা তোর দাদা খাল্লা তোর দাদি খাল্লা তোর হাবি গোষ্ঠী খাল্লা আমি কিলাম খাল্লা হইলাম রে দেখ চাই আচ্ছা রে রাধে আসি তোমার তো সবটা সুন্দর আছে দেখি যাই ও দেখো যাই তোমার জুয়া খালা তার বাপ খালা তার ভাই খালা তার মা খালা তার বাবি খালা 14 গোষ্ঠী খালা তুমি তো সুন্দর বা গোল্ডেন খালা যাই কি দাদা খালা মাগুরি বাচ্চা এই কিতা হইলে দেখ রাইনি এই অগ্রি তোর তুই খাল্লা মাগুর কইছ আমারে আইতাম না নি তোরে বান্যা তুই মুতরে অগ্রি তুই তোর বললা মাল দে আও চাচা রে বা আমায় সারিল তার লগে আমায় নিয়ে আমি লেগে রাখেনি তার লগে আমার তো এক সপ্তাহ ধরে মাইরবা কোনো মাত কথা নাই আর মিছা মাতিস না আয় আমার লগে চাচা রে বা সারিলাও আমারে সারো আমার কথা এলাকার ভাই পাতলা ভাই তাহলে মাথা ইজ্জত যাইব ইজ্জত যাইব নি এরা ওগুরে ইজ্জত আমার দে কিছু কইতে নেই ফোন তো এটা যে রঙের সুগুতিয়া যে ফোনটা ঠিক হয়ে দেয় তোমার ভিতরে তো কোনো টেনশনও দেখলাম না কিতা টেক আজকে মাসের কয় তারিখ 7 তারিখ আমার খাবিনো কিস্তির টাকা দেওয়া আসলো কয় তারিখ 5 তারিখ আসলো না দেওয়ার কথা আজকে 7 তারিখ হইলো তুমি নাকি এখনো কিস্তির টাকা দিলাই না আমি কইটা দিতাম খানি বাজারও দুইটা দোকান আছে অত থেকে তো আমার খাবিনো কিস্তির টাকা দিতে পারো বাজারে দুইটা দোকান দেখিলা তো দোকানও ব্যবসা বাণিজ্য বর্তমানে আসেনি ওখান তো দেখতেই সারা দিনে ব্যবসা হয় না 4-5 টাকা এর মাঝে মাল কিনা লাগে সংসার চালাই লাগে মাইতির ঔষধ আনা লাগে শুনো আমি এখন কথা কই তোমারে মাসে মাসে 10,000 টাকা দেওয়া আমার তো কিনা দেওয়া সম্ভব তে হিসাব কিনা লাগে বিচার কইছাই হলো সামনে যে প্রত্যেক মাসে তুমি আমার 10,000 টাকা হরে দিতে পারবা আসলে না তুমি একটা পুরুষ না তুমি একটা কাপুরুষ এটা কি না তুমি মাই তুমি তো মুখে খালি লাম্বাই দিছি নানি আমার বাড়ির লোক কি দেখাতে তুমি মাইজি আফজল তোরা মাত্র না তোমার তো খাবিনের টাকার দরকার নাই ঠিক আছে তোমার খাবিনের টাকা আমি দেওয়ার ব্যবস্থা করা ও মাইজি আফজল রে আমি একটা জিনিস চাই তোমরা দিবাই নি আর কিটা দেইতা আর এখানে ইঙ্গা করতে ফিট করে বিয়া করে ওগুলো তো লইতা দেই না তুই মুখ বন্ধ করতে নি না মাইতাম সর মনাই কিতার কথা কইছাই মাইজি গো আমি চাই আমি জানি তার খাবিনের টাকা ওদের পরিশোধ হয়ে দিতাম এটা মাত কথা হতে আমার আর জানে দেন অত টাকা কোন কই দিবি তুই মাইগো আমি কইরাম জানি বাড়িতে আনি দলিল আছে জায়গা আমারে দিলাম আমি জানি মেম্বার অলিস আছে যে আসলে তার কাছে আনি বাড়ির দলিল আনি দিয়ে আমি 7 লাখ টাকা নিলাম যখন আমি টাকা পরিশোধ করে নিলাম তখন বাড়িতে আমার জায়গা তাই গেল আর আমি ওই বেতনে মুক্তি হয়ে গেলাম দিলা রে ভূত আইয়া এরে বাড়িতে লিল বলে যেতা আছে না নিস্ত্রি রো মাই যখন বাগড়িয়া দিবা ওলি যাকে তখন দিয়া না তুমি টাকা গুন আইনা নি এন্ডে দিয়া উদ্দারো ওই তো তাই বার করো আচ্ছা ঠিক আছে আমি বা করাম তুই উদ্ধার হবি ঠিক আছে কি এগো ভাই তুমি উদ্দারো ইদা তো বেচিন বাইতে করে দেখলেন বাট এন্ডে বিয়ার নাম লিখো আমি লিখে না বিয়ার না করতে সব কথা বুঝরা দেখো একটা কথা তোমারে বিয়ার খাবিন আমি দিছি গোলাপ দা লাগাইছি না শেষ পর্যন্ত বাড়ির দলিল বন্ধক দিয়া তোমার খাবিনের টাকা পরিশোধ শুনো আমার খাবিনের টাকা পাওয়া দরকার এখন তুমি বাড়ি বেশি টাকা দাও না দলিল বেশি টাকা দিবা এগুলো তোমার বিষয় ঠিক আছে আমরা তোলা লাগতো না আমার পাঞ্জাবি সাথে কই আমি খানে ঠিক আছে তুমি দেখতে লিয়া যাও এবার কুর যে মাছ ফলাইছি বড় হইতে হরে খরু না পানির লগে মিশি গেছে খানেও তো ঠিক মতো খাবাইরাম বড় হয় না এখানে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ওরে বাবা ভালো আছে মেম্বার সাহেব কই আমি ফিশারের খান্দাত বইয়া কিতা চিন্তা করো চিন্তা করলাম মাছ এবার ফিশারিত ফেলাইলাম লড়া ছড়াও পাই না না সুরত লেগে গেল মেম্বার সাহেব কথা কিন্তু বন্ধ হয়েছেন না বুঝছেন নি একবারে টাটকা এখন কথা মাত মাতিছে এক কাম করুক হুঞ্চি সুরাত লাই গেলে আর কোনো কিছু বুঝছেন নি বাই দেন মনে হয় সম্ভবত ফিশারি তো রাস্তার খান্দাত যে চাইতে যাইতে বুঝছেন নি মাছ হয়তো মারিয়া লইয়া গেছে ওটার লাগে সুরাত লাগেছে আর মাছ বড় নাই কাম করবা ওখান থেকে ফিশারির খান্দাত মানুষ 2-1 রাখবা ওরে বাবা কথা কিন্তু খারাপ হইছ না আমি ফিশারি চকিদারি করার লাগে মানুষ 2 জন রাখতাম হইব
আর সুরাত লাগায় গিয়া মাছর লড়াছড়াও দেখা দেন না ও বেটা বাতি যা তুমি কিতার লাগাইছো মেম্বার সাহেব আইসলাম তো হয়েছে গিয়া একটা দরকারে ও আমার যে বাড়ি খানটা বুঝছো নি ওখানটা চাইছিলাম না নিয়ে আপনারে বন্ধক দিয়া কিছু টেকা নিতাম ইয়ে ই কিতা হস বেটা বাড়ি বন্ধক দিলে এখানে কিতা এমন দরকার না বিদেশ বাদে যেতে কি সাজি বিদেশ যাওয়ার মতো কপাল আমার আসেনি বিয়ে এখন করিয়া বড় একটা মুসিবতর মাঝে পড়ছি ইটা বিষয় তো আপনি জানোই আপনি তো গেলেন আমার বাড়ি আমার বউ ফল্লা সুন্দর শান্তর হয়ে আমার কাছে বিয়া বইল এর বাদে খাবিন ছাড়া তাই সংসার করতে তাই নগদ খাবিন দেওয়া লাগে ই বিচার কিন্তু আপনি করিয়া দিছো আপনি উঠিয়া কইলা বিচার করিয়া যে ওবা মনাই মিয়া তুমি মাসে মাসে 10,000 করে দি কিন্তু ঠিক কথা কইছো অন্য বউ বেটা দেখি বুঝি যেন কিতে হইছে সাজি এখানে বুঝতা কিতা আপনি কইলে আনি যে বাতি যা মাসে মাসে 10,000 করে দিয়া তোমার বউর খাবিনের টাকা পরিশোধ করিও 10,000 করে দিরে নানি মাসো ও সাজি আমি মাসে মাসে আর বউরে খেপ না 10,000 টাকা দিই আমি সংসার চালাইতাম না মাসে মাসে বউর খাবিনের টাকা 10,000 করে পরিশোধ করতাম আর তো আকল বুদ্ধি দেন না বুঝছেন নি আমি হইছে কি এখন দিতাম পারলাম না পিঠায় ওখান সাইড আমি একলগে সারা খাবিনের টাকাই লাইতাম এর লাগি বেটা বাড়ি বন্ধক দিলেইতে নি বাড়ি বন্ধক দিয়া বেটির খাবিনের টাকা দিতে নি ওরে ওয়া সাজি এছাড়া তো আর আমার কোনো উপায় নাই বুঝছেন নি ও সাজি তুমি না করিও না রে আমার নানি বাড়ি জায়গা সম্পদ যাস সব দলিল তোমার কাছে দিলাই ওইটা রাখি আমার টাকা 7 লাখ দো আমার বউর খাবিনের টাকা ওইটা দিলাই শেষ ওখান দেব শোনা তুই অত করে যখন হই রে তোরে এইলা দেওয়া যাইতো না ওই যে জায়সা মেম্বার আছে না ফেল মেম্বার তারে লইয়া বইয়া দেখ মনে তোরে টাকা দেওয়া যায়নি আর আমি অত থাকতাম পারতাম না রে বাবা তোরে টাকা 5 লাখ দিব না সাহাজি রে বা 5 লাখে নইতো না জানদা রে বাচ্চা সাহাজি আমার বউয়ে কিতা করে ইটা যেটা করে সাহাজি তা খুয়ার মতো আমি তাই দিয়ে বিয়া করিয়া পা পরি ফেলাই বুঝছো সাহাজি কোন মানুষ আছে বিয়া করিয়া নগদ খাবিন দে তুমি করবা সাহাজি তুমি কিতা তোমার বেটিতে নগদ খাবিন দিছো নি না রে বাবা ওই দেখো এখন আমার বউয়ে নগদ খাবিন ছাড়া অতটা দিন থেকে তাই সংসার করতে না আমার মার লগে বাইর লগে বেজাল করে ইটার বড় জামেন সাহাজি এটা কথা আছে বেটা মানসি টিকর ভাত খায় না সিবাইয়া ফেলা সাহাজি আবার টিকু টিকে ই বেটি লইয়া আমি থাকলে থাকবো না থাকলে নাই তো কোথার লগের কথা হয়েছে কি সাহাজি তুমি আমার টাকা 7 লাখ দিও আমার আর তুমি ঘুরাইও না করিও না আমি এই 7 লাখ টাকা তাই খাবিনের টাকা আমি দিলাইতাম শেষ আচ্ছা তে ঠিক আছে ও জায়সা মেম্বারে খবর দিমু এ বেটা আইব আইয়া আনলে বইয়া তোরে টাকা 7 লাখ দিম না নাই চল দিবা তো সাহাজি হয় হ্যাঁ হয় হাসা হইরা ও আশা কইরা আমার যত খায় কাগজ আছে দলিল লুলিল আছে সারা তোমার দিব ও সপ্তাহ লইয়া আইছ আও সাহাজি আও দেখো দেন তুই কে কইতাম কই এই তো নাই যা মোটি বেলা কই কে বুঝতাছিল না তারও দিল না বাড়ি ফিরে মরি গিল এই তো নাই যা কি করে খরাফ করে খরাফ কি গু এই আমার নুসিনা রাত নিস বিয়ার ছিল না করে নিবে ও আঙ্কল কইতা দুইটা কি চোখে দেখো নি দেখরাম চোখে দেখো আমার এই দেখ কামাল লিখে নিয়ে গিয়া কানে করে কানে কুনাই নোট কবাই দি আমার দর কানে দরবে ও তো বড় ফটো আমার মুখে এই দেখ কাই লিখিলা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম ফেরত কুনাই নো আল্লাহ রে ভাই তোরা তো সত্যি কিতাবে কানে তোরে টাকা আইছি উবা কই দাও তোরে যে সুন্দর লাগি দেখতে তুই যে সুন্দর বে ইয়া তুই যে সুন্দর তো না কত লাল কেনে বে ইয়া মাটি তো বাগনে এমন যে লাগে ত্রাগুন দিত না আমার বাইরে কই বাইরে আমি বাড়ি পড়ে মরলো না তারে দিনে না তোমার বাড়ি তো নি তোর বাইরে দেখতাম তুই কি বেতন দাঁড়িয়ে আছিস এখার বাড়ি ওখার বাড়ি তুই বেতন দাঁড়িয়ে আছিস তোর বাড়ি কেন নজর রাখতাম বেতন দাঁড়িয়ে যদি দিতে আমারে রাখতে তাহলে কেন নজর রাস্তা দিন রাখলাম না খালি দিন না রাস্তা দিন রাইতে 24 ঘন্টা রাখলাম না খার বাড়ি করে খার বাড়ি তুই রে বাগনে তোর লাগে আমার তো মনে নষ্ট করলাম তোর লাগে আমার মুডি না মুরগি দাবি মুডি দিনে না ইংলিশ দিনে না কবিতা ইয়া মুরগি কি বানাইছিবি বরাবর হইছে কিলা মারছি বরাবর হইছে ওরে মাই কিতাবে গাছ দেখি আরম্ভ হইছে কাউড মে দিলে গিটার নাম বইছি এ গিটার দিয়ে তোরা মিন্ডুরি খালা হইলা এখানে আমার গাড়ি গাড়ি নিটুল গাড়ি উঠে যার সময় নিটুল কর বেটা গাড়ি কইবে গাড়ি হই ও গাড়ি কো গাড়ি হই কিতাবে আজকে আমার বেটা ওর তো গাড়ি হই এবার তোর গাড়ি হই চোখ নাই কমে দি তোর গাড়ি বাপ সামনে তো কত আমার চাক্কা কই সামনে দি নাই তো হই বে সাখা এটা চোখ নাই পিছে তো যেতে খারাপ চাক্কা পিছে দি দেখান তুই দেখান তোরে পিছে দি তোর কম বলবি ও কইলে পিছে দি ধাক্কা আমরা অ্যাকশন করতাম কি গাড়ি চালায় গেল কি এবারে হ্যাঁ ইখান ডাইরেক্ট গাড়ি নাকি তোর
পুরি ভাই দেখুন তোর গাড়ি টান মারি গেছে এ না বেল বেটা কি বিকা বে গেছে দোষ দিন এর মাঝে ওরান দেখতে টিট হই দেখুন তোর গাড়ি চালাই গেছে তেজ কই সাবি সেল বন না বে ও তো নারী দেখলাই ওই বামে গিয়া লাগছে ওর তো কি তা করবি ও বিকে লাই ও তো নারী দেখলাই দেখুন তোর গাড়ি চালা আমি কি দেখ রাখতা আমি পুরে দিত What is my? কিতা পাবেন বা কিতা মনে করে মনে হয় লই আমার বাড়ি আইসিএফ দরকারে ও মনে মেয়েরও দরকার তাই বাড়ির জায়গার কাগজ বন্ধক দিয়া টাকা 7 লাখ নিতে আমার কাছে ও কইতে আর আমি 1 লাখ দিলে হইতো না লোকে মানুষ এসব টাকা লাগবে ওই লাগে তোমার লোকে একটা পরামর্শ করা যাইছি দেওয়া যায় কি না দেওয়া কথা কোথায় যায় কিতালে মনে হয় 7 লাখ টাকা দিয়ে কিতা করতে হয় মেম্বার সাহেব আপনারা তোমার বাড়িতে গেছেন আপনারা আমার বাড়িতে গিয়ে আমার বউরে উঠিয়া বুঝিয়া কইছেন যে আমি মাসে মাসে 10,000 করে কিস্তি হয় আমার বউর খাবিনের টাকা এখন আমি নিত নেই নিত খাই বুঝছেন আমি এমন এক অবস্থাত আছি আমি 10,000 টাকা আমার বউরে মিলিয়ে দিতে পারছি এখন বউয়ে আমার লোকের যেটা উল্টা পাল্টা শুরু করতে এটা হওয়ার ও আমি না পারতে আইসি মেম্বার সাহেব ওই যে আপনি আমার বাড়ি খান্তার কাগজপত্র রাখক কা আর আমার 7 লাখ টাকা দরকার ওখান যদি না আপনারা যদি মাথা মারতে আমার 7 লাখ টাকা যদি দেই আমার বড় উপকার হই আমি তার খাবিনের টাকাটা পরিশোধ করি তোমার বউ তো বড় বেশে বা ইলা বউ তো আমি জীবনেও দেখছি না টাইট মরে গেছে এ বেটা তুই দুনিয়ায় তার বেটি পাইছত না সাজি মেম্বার বেটিনুরি সব তো ভাই কিন্তু ফেমর বিয়া 3 বছরের ফেম আছে আমি ফেম করিয়া বুঝছো আমি ডাইরেক্ট নাউলিয়া ডুবি গেছি কোনো বাজু এইতে মারা না বাজু এইতে মারা ফাটা মাসে ডাইরেক্ট সিফা তে তো বেশো বছর ঠিকও আছে এখন তো মরে গেছি আমি আমার উদ্ধার করে বুঝছো উদ্ধার তো করতাম ঠিক আছে আমার যে টাকাগুলা দিমু এই টাকার মেয়াদ মাত্র তারপর 6 মাস 6 মাসের ভিতরে যদি টাকা পয়সা দিতে না পারো তাইলে তোমার বাড়ি আমার সমঝাইয়া দিবা ওখান হোক ঠিক আছে আমি আপনার টাকা 6 মাসের ভিতরে দিব আমিও ফেল মেম্বারের সামনে কথা দিলাম যদি টাকা ঠিক মতো দিতাম না পারি তাহলে বাড়ি আপনার আমি নিজে আপনার নাম লিখে দেব তে তুমি সাক্ষী রইলা আচ্ছা ঠিক আছে এক কাম কর তে আমার লগে আয় আর কাগজপত্র বুঝাইয়া দিয়া টাকা লইয়া যাই কিনে চা খাইলাও না স্যার আইয়া নাইও ঢেরে চা বানাইও না জিরাম কি আপকা আল্লাহ রে মা আমার ভাই তো শখ করে বিয়া করলো কিন্তু বল কাছে শান্তি পাইলো না খাবিনের টাকা দিত করি জামাই পিঠা বাড়ি যাইব ওই কাল থেকে তুমি মাতো এ বাইলো আর খার লোকে বাচ্চাম মাত্রা বাল্লার লোকে ওই না দেখলা কাল থেকে মাতো আর খার লোকে মারতাম মাত্রা আমার খোপালোর লোকে আমারও খোপাল দোষ আমার ফুয়ারও খোপালোর দোষ গেছে না মাই ও তোর মুখে বেটিকে বিয়া করতেন মাই তো কাবিনের টাকা পরিশোধ করে লাগে ওখানে নি তোমার বয়ও জায়গায় তুলি রেখে লইয়া গেছেন কাবিনের টাকা নিয়ে পরিশোধ করে লাগি আমি নাই রেছি না আমি বিয়াও করতাম না হত্র মুখে বই গেছেন কই আর কই যেটা হত্রমুখী বুয়াই হয়তো উতরে চল মোবাইল টিপাইরা আর কিতা করবা ওই গো মাই বাইলে নি টাকা গুণ পাইলে হইছে গুণ গে একবারে উদ্ধার দিবা ও এটা তুই মারিস না ও কাবলো আমি সারা আমার জিনিস বাই করে দিও আচ্ছা তুমি মানে হত্র মুখে বই গে দিও না বইয়া বইয়া খাইতে না ও সেরে বাবা তুই মারিস না তুই দোষী হইস না বাতিয়া আমি আর দিতে দিতাম তেরে নে দুই দুল দিব রমজা দিলা মাঝি আমি রক্ত মারি না ওগো ভাবি ওবা খেয়াল হরবা আপনার ফুয়ায় জায়গার কাগজ দিয়া বন্ধক দিয়া টাকা 7 লাখ আমার কাছে চাইছে আমিও 7 লাখ টাকা লইয়া আইছি যদি আমার 6 মাসের ভিতরে আমার টাকা দিতে না পারো তাইলে বাড়ি আমারে গোছাইয়া দিবাই ও নো টাকা ধরবা মাইজি টাকা দিলে দিলা রে আফজল টাকা দিয়া উদ্ধার উদ্ধার দিও বুশরা সামসে ধরো তোমার 7 লাখ টাকা খাবিনের আছে বই নিয়ে সমঝা দাও আমার দুইটা মাত আছে মাততাম পারিনি আপনার অনুমতি দিলে হয় মাতো হইলাম মেম্বার সাহেব
আমি তো আজকে আমার বুসার খাবিনের টাকা পরিশোধ করে দিয়েছি বুসা ঠিক আছে নি ভাই সাহেব খেয়াল করানি বাবা জি 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 ওখানে আমার কথা লোকের কত হয়েছে গিয়া যেহেতু আমি খাবিনের টাকা পরিশোধ করে দিয়েছি আমি আর সাইড আমার ঠান্ডা সংসার বুঝলাম না সংসার করতাম না মানে কিতা তুমি যখন আমার খাবিনের টাকা পরিশোধ করলিছো তো সংসার না করার কারণ কিতা হলো এখন কথা কই তুমি তো আমার লগে সংসার করা তাইছো না তুমি আইসো খাবিনের টাকার লাগে আমি তো তোমার খাবিনের টাকা দিলাইছি তাইলে আমি আর সংসার করিয়ে তোমার লগে কিতা করতাম যেহেতু তুমি টাকা পাইছো ও খাবিনের টাকা দিয়ে তুমি সংসার করো এক টাকার উঠিয়া হোক তোমার সুখ দিত শান্তি দিত তোমার কাছে তো টাকাও সপ্তাহ অর্থাৎ লাগি ভাগল করে দিয়েছো নিজের বিটা বাড়ির সম্পূর্ণ সপ্তাহ নিয়া দিয়ে আইসি বন্ধু দিয়া খাবিনের টাকা আনছি অন সাইডে আমি তোমার কাছ থেকে উদ্ধারিত আমি আর ভাবলাম আমি তোমার ইয়ার এক সেকেন্ড থাকতাম পারতাম না তুমি যাও কি না আমি তোমার বিয়া করছি সংসার করা লাগে খাবিনের টাকা দিলেই করেছি সংসার করতাম না এর কোনো মানে হয় না এগুলো আমার হক খাবিনের টাকা পরিপূর্ণ করা এটা হইলো আমার হক প্রত্যেকটা স্ত্রীর হক এটা ও বেটা বেটে তো ঠিক কথা কইছে আমি বাল্লা করে সানিয়া দেখছি ই খাবিনের টেকা হইলো বেটিন তোর হক এগুন দেওয়া লাগে আর আমরা কিতা করি বেটিন তোর রাত ধরিয়া বাসর করে টেকা গুণ মাপ দেওয়াই রে আমরা যা করি তা ঠিক নাই বোর খাবিনের টাকা নগদ পরিশোধ করা লাগে এর লাগি হলাম বেটা গলাত ফাড়া মারি আমি কইরাম ঠিক আছে আপনার কথা কিন্তু তাই না আমার উঠিয়া কইসই আমি যদি তাহলে 7 লাখ টাকা খাবিন দিই না তাহলে তাই না আমার কাছে বিয়া বুঝা না তার লগে আমার অনেক দিনের সম্পর্ক আছে আমি এই সম্পর্ক টিকানিতে লাগি আর ভালোবাসার মানুষের গড়ে তোলার লাগি আমি 7 লাখ টাকা খাবিন দিতে রাজি হয়েছি আমার সামর্থ্য অনুযায়ী আমি খাবিন দিলাম মানে নগদ পরিশোধ করার লাগে চেষ্টা করলাম কিন্তু না 7 লাখ টাকা আমি কই টাকা দিতাম তখন তো শেষ 7 লাখ টাকা দিলাইছি তাই যদি মনে চায় সংসার করতা করবা আর যদি মনে চায় সংসার করতে না যাইবা গিয়া আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটাও দুঃখ যে আমার ভালোবাসার মানুষইও তাই আমার দুঃখটা বুঝলাম আমার বাড়ির বাপসার বিঠা সবটা শেষ করিয়া আমি থানা তো 7 লাখ টাকা দিছি ভাইজান আন্ডার বাড়ি গাড়ির চিন্তা করিও না আন্ডার যদি কপালে থাকে বাড়ি গাড়ি সব তো হইব না কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষের কথা তো রাখছো কারণ খাবিনের 7 লাখ টাকা দিলাইছো তাই নগুলো এখন সংসার করি কা বুসা ধরবো ধর অন্য তোমার টাকা আপনারা তো অতদিন আমার ভুল বুঝিয়ে দিলাম কিন্তু কেউ একটা বার জিজ্ঞাসা নিয়ে আমার হেনে গোমাই তুমি এলাম খরায় কি তার কারণে খরায় তুমি যে বারবার কুটা দিরায় তোমার লগে আমার বিয়ার আগে সম্পর্ক আসলো আমি তোমারে কিতা ভালো না বাসলে কিতা তোমারে আমি বিয়া করিনি আমার এই খাবিনের টাকার উপরে আমার কোনো দাবি নাই কোনো লোভ নাই লালসা নাই কিচ্ছু নাই কিন্তু বিয়ার আগে আমরা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি আছেন আমরা সমাজের লোকে তাল মিলিয়ে চলতাম করে কতটাও করা লাগে আমিও করছি তারা জানতো যে আমার বিয়ার সময় নগদ খাবিনের টাকা লইয়া আমি বিয়া করি আমি খালি তারারে মুখের উপরে জবাব দেওয়ার লাগি তোমার এই প্রেশারটা দিছি আমি চাইছি সকলরে দেখাইতাম যে দেখো আমি যার হাত ধরিয়ে আইছি যার গরো সংসার হওয়াতাইছি এই মানুষটা যাইও বোর হক আদায় করতে পারে বোর খাবিনের টাকাও পরিশোধ করতে পারে বুঝ হইছে ফরতনের দিকে এলাম মা চাচা দাদা সকলে বিয়া করছে কিন্তু মারা যাওয়ার সময় কিতা করছে মা চাচির দাদির হাত ধরিয়া তারা উঠিয়া কইছে মাফ করিয়া দিল খাবিনের টাকা যখন তারা জামাই মরি গেছে সকলের সামনে উঠে এখন জামাই খাবিনের টাকা মাফ করিয়া দিল কিন্তু তারা এই কেন মনে করে না তারা এই কেন বুঝে না যে বোর খাবিনের টাকা ইগো তার হক ইগো তার পরিশোধ করা উচিত তুমি দেরিটা না বুঝিয়ে কি তা করো সমাজের লোকে মিলাইতে পারি তাল মিলাইতে পারি ইচ্ছা মতো খাবিনের টাকা দাও আর মারা যাওয়ার সময় হকলে উঠিয়া কই মাফ করিয়া দিল আর বউ হকলে কি তা করে তারা কিচ্ছু হইতো না পারিয়া মানিয়া নিয়া জামাইরে মাফ করিয়া দিলে আমি চাই প্রত্যেকটা স্বামী তার বোর খাবিনের টাকা পরিশোধ করতো